হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইভা ইসলাম এসেছি আরও সুন্দর একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা হলো বোম্বাইতে। আমি বোম্বাই ইন্ডিয়া গেট যখন দেখতে গিয়েছিলাম, বোম্বাই গেটও বলে কেউ। এই হলো আমি আমার বড় ভাই, আমরা এই যে হেঁটে আসতেছি, এটা হলো বোম্বাই গেট বা ইন্ডিয়া গেট বলে। এক এক জায়গায় এক এক রকম বলে। তো আসলে অনেক দিন ধরে ইন্ডিয়াতে থাকাকালীন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো আমি আমার ভাই মিলে স্লোমোর করছিলাম। তো অবশ্যই যারা আসলে বোম্বাইতে যাবেন, এই জায়গাটা একটা পর্যটক দেখার মতন একটা জায়গা, দর্শনার্থী জায়গা। কারণ সাথেই হলো ইন্ডিয়া গেটের সাথে হলো হোটেল তাজমহল। তো অবশ্যই একসাথে দুইটা জিনিস দেখা যায় গেলে। সাথে আবার একটা সাগরও আছে, ওইটারও ভিউ নেওয়া যায়। তো অবশ্যই ঘন্টাখানিক, যে বোম্বাইতে যে কোনো এরিয়া থেকে আসতে ঘন্টাখানিক লাগে, যাতে বোম্বাইতে তো আহামরি ট্রাফিক নাই। তো আসলে প্ল্যান করা যায়, যারাই যাবেন বোম্বাইতে অবশ্যই এই জায়গাগুলো ঘুরতে আসবেন। এই যে আমার ভাইও হাইটে আসতেছে, ওনার একটা ভিডিও আমি করে দিচ্ছিলাম। আর বোম্বাই গেটটা এখানে আসলে ভিডিওতে এডিট করার পরে কেমন আসছে আমি বুঝতে পারছি না, বাট দেখার মতন অনেক বিশাল করে একটা জায়গার মধ্যে, ওপেন জায়গার মধ্যে। আর ওই পাশে হলো সাগর, সাগরের পাশে শেষ, এই পাশ দিয়ে শুরু আর ওই পাশ দিয়ে সাগর। আর ওইখানে বোম্বাই গেটটা, আর বিশাল একটা মাঠ, বিশাল জায়গা, অনেক বিশাল জায়গা। আর অপোজিটে হলে যে আমার ভাই বোম্বাই গেটের সাইড থেকে তাজমহলের সাইডে গিয়ে থেমে গেছে। এই দুই সাইডে মানুষ ফটোগ্রাফার দিয়ে এখানে ছবি টবি তোলে। এই যে দেখেন অনেক ফটোগ্রাফার, আমিও ছবি তুলেছি, যদিও 5টা ছবি মেবি 200 রুপি নিয়েছে। তো এই যে আমি ঘুরে ঘুরে ভিডিও করছি, আমার এত ভালো লাগছে, এত লোকজন, সবাই কিন্তু এখানে জাস্ট দেখার জন্য গিয়েছে। ওইখানে অনেক রুলস আছে, সন্ধ্যা 6টার মধ্যে এটা ক্লোজ হয়ে যায়, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। আর সরকারি ডেগুলোতে অফ থাকে, যাতে এটা একটা সরকারি জায়গা। ওইখানকার বিভিন্ন দিবসও বন্ধ থাকে বোম্বাই গেট। আর আমার ভাগ্যক্রম ওই দিন ওপেন ছিল, আর হুট করে প্ল্যান, একই দিনে 3টা জায়গায় গিয়েছিলাম। ওইটা ছিল, ফার্স্টে ছিল সিএসটি, দেন দরগাতে গিয়েছিলাম, তারপর সিএসটি, আর তারপর তাজমহলে এখানে এসেছি বোম্বাই গেটে। দেখেন আমি কতটা হ্যাপি ছিলাম, কারণ আমার সার্জারির পরে আমি এই যে ডেনলাইন নিয়ে এই হলুদ ব্যাগটা দেখতে পেরেছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় মেমোরেবল ঘটনা। যদিও খুব দুঃখের সাথে আমি হেসে বলছি, হাসি খুশি ভিডিও শেয়ারের মধ্যে বলছি। এই ডেনলাইনটা আমি 1 মাস ইউজ করেছি, এই সাথে ব্যাগের ভিতরে আমার একটা বডিতে ছিদ্র করে একটা ডেনলাইন লাগানো ছিল, আর এইটাই আমি ইউজ করেছি প্রায় 1 মাস। প্রতিদিন আমার এখান থেকে 100 মিলিগ্রাম ব্লাড বের হতো এই ডেনলাইন দিয়ে। যাই হোক, এই যে আমি হেঁটে আসতেছি। আর অবশ্যই কেউ যদি পর্যটক, আমাদের দেশের অবশ্যই যদি কেউ যান, অবশ্যই আমি বলবো বোম্বাই অনেক ভালো জায়গা, দেখার মতন জায়গা। অবশ্যই বোম্বাই গেট যাবেন, তাজমহল দেখবেন, জুহু ব্রিজ যাবেন। আমি শাহরুখ খান, সালমান খানের বাড়িতে যাই নাই। আর বৌদ্ধ মন্দির গিয়েছিলাম, ওইটা আরেকটা এরিয়াতে। তো মোটামুটি কয়েকটা জায়গা ঘুরেছি। আর বোম্বাই ট্রেনও ঘুরেছি, ট্রেন নিয়ে আমি আরেকটা ব্লগ দিব। ওইখানকার এত ভালো চলাফেরা। তো যাই হোক, জ্যামজট যাতে থাকে না বোম্বাই এরিয়াতে, তেমন একটা। তো বোম্বাই ট্রাফিক সবাই বলে, আসলে অত জ্যাম থাকে না। তো অবশ্যই যেতে পারেন, অবশ্যই ঘুরে আসবেন। দেখেন আমি এই যে হেঁটে দিক থেকে ওই দিক থেকে আমি খুব ছল্লভাবে এনজয় করছিলাম। ভাইয়া ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল, এই আর কি। দেখেন খুবই ভালো লাগছে, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ভিউটা চোখে দেখার মতন ছিল। আর রৌদ্র চারোদিক থেকে, বিকেলে সূর্যটা পেছনের সাইডে চলে যাওয়ার কারণে আসলে ওইরকম করে আসলে ছবিগুলোতে বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর হোটেল তাজমহল আর কতটা সুন্দর বোম্বাই গেট। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল, আমার এই ছোট্ট ইচ্ছার মধ্যে এই ইচ্ছাগুলো ছিল আমার। আলহামদুলিল্লাহ আমি দেখতে পেরেছি।
তো যাই হোক, আপনারা সবাই অবশ্যই জানাবেন আমার ছোট ছোট ব্লগগুলো কেমন লাগে। এই যে দেখেন, এইটা হলো অরিজিনাল বোম্বাই গেটের ভিউ, কিন্তু মোবাইলে আসতেছিল না রেকর্ডে, কারণ প্রচণ্ড পরিমাণে বিকালে সূর্যটা একদম দেখেন, এই যে সূর্যটা একদম পিছন দিয়ে মনে হয় কি তাজমহলের পিছন দিয়ে ঢুকতেছে, তো ওরকম কারণে ক্লিয়ার ভিডিও আসতেছিল না। যাই হোক, আস্তে আস্তে রোদ কমতেছিল আর ভিডিওগুলো সুন্দর আসতেছিল। আমি একদম গড়ে হেঁটে টেটে যতভাবে ঢং করা যায় সব রকমভাবে একদম মন মতন করে ভিডিও উঠেছি, ছবি তুলছি। তো না হলে আমি শেয়ার করব কি বলেন? তো আমার এই মেমোরিগুলো শেয়ার করতে আপনাদের সাথে ভালো লাগে। যাই হোক, এই তো এত রৌদ্র তাপমাত্রা দেখা যাচ্ছে, একটু গরম ছিল না, খুব নর্মাল তাপমাত্রা ওইখানে ছিল। বোম্বাইয়ের মানে আবহাওয়াটা আমার খুব ভালো লাগে। দেখেন, এটাও হোটেল তাজের আরেকটা অংশ, এইটা নতুন হয়েছে আর এটা পুরোনোটা। তো দেখেন কত বিশাল, মানে কত সুন্দর এই যে সাগরটা, আমি যেটার কথা বলেছি, যে পাশেই দেখেন তাজমহলটা দেখা যাচ্ছে আমার মাথার উপর ওই সাইডে। আর এইখানে অনেকগুলো জাহাজ আছে, ট্রলার আছে, স্পিড বোট আছে, যারা সবাই নিচে দিয়ে গিয়ে ঘুরে আসে টিকেটে। আমি আসলে যাইনি, ওইভাবে আমার প্রিপারেশন ছিল না। আমরা আসলে একই দিনে 3 জায়গায় ঘুরে অলমোস্ট টায়ার্ডও হয়ে গেছিলাম, বাসায় চলে যাব কিছুক্ষণ পরেই। এই দেখেন, লোকজনের জন্য সাইড পাচ্ছিলাম না, বিশাল জায়গা দেখার মতন। দেখেন, বিশাল বড় বড় ট্রলার, তারপরে কি বলে মাছ ধরার জন্য, যে সামুদ্রিক মাছ ধরার জন্য যে ট্রলারগুলো ইউজ করো ওগুলো ছিল, স্পিড বোট ছিল। এই সাইড থেকে নিচ দিয়ে গিয়ে স্পিড বোটে সবাই পর্যটকরা গিয়ে ঘুরে পানিতে। ওই সাইডে একটা পাহাড় গুহা আছে, ওগুলাতে যায় সাগরের মাঝখান দিয়ে। যাক, আমার সুন্দর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।